করে। অথচ আল্লাহ বলেছেন বিসসবরি ওয়াসসালাত, ধৈর্য আর নামাজ। যদি আমার কাছে কিছু পাবার চাও তাহলে এই দুইটার বিনিময়ে চাও। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন, প্রথম মুয়াজ্জিন, তার নাম হলো হযরত বেলাল ইবনে রেবাহ। নাম কি? হযরত বেলাল ইবনে রেবাহ। আল্লাহ রাসূলের মুয়াজ্জিন ছিলেন। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর সমস্ত মুয়াজ্জিন আজান দিলে মুসল্লির কান পর্যন্ত যেতেও পারে, কিন্তু হযরত বেলাল যখন আজান দেয় এ আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাসূল মুয়াজ্জিন সম্পর্কে বলেছেন হাসরের ময়দানে সমস্ত মানুষের চাইতে মুয়াজ্জিনের মাথা উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে মুয়াজ্জিনের মাথায় একটা নূরের টুপি পরায় দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। নামাজটা হলো আসরের নামাজ। হযরত বেলাল আসরের নামাজের আজান দিলেন। আজান শোনার সঙ্গে সঙ্গে মুসল্লি মসজিদ দিকে রওনা দিলেন। হাদিস শরীফে বলা হয়েছে আজানের আগে শুধুমাত্র মুয়াজ্জিন ছাড়া কেউ যদি মসজিদের মধ্যে প্রবেশ করে তার আমল নামায় মসজিদে প্রবেশ করার কোনো সওয়াব দেওয়া হবে না। আমার কথা কি বুঝলেন? আজান দেওয়ার আগে শুধুমাত্র ইল্লা মুয়াজ্জিন, মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি যদি মসজিদে প্রবেশ করে, মসজিদে প্রবেশ করার কোনো সওয়াব আল্লাহ তাকে দিবে না। সওয়াব নিতে গেলে আজান দেওয়ার পরে ঢোকা লাগবে। কখন ঢোকা লাগবে? আজান দেওয়ার পরে। আজান দেওয়ার পরে কোনো মুসল্লি, এটা ইমাম গাজ্জালি তাবলিগে দ্বীনের মধ্যে একটা আমাদের বর্তমান সময়ে ব্যাখ্যা করে বলেছেন, প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে তাদের আমল নামায় আল্লাহ একটা উট কুরবানির সওয়াব দেবে। জীবনে উট দিবার পারবেন? আমরা এতবার হজ করতে গেলাম, কিন্তু ওই ছাগল ছাড়া উটের বাজারে দরদাম করি, মাথায় হাত। 7 জন মিলে একটা উট দেব, তাও 6 জনের মধ্যে মতভেদ। না রে বাবা, এত টাকা খরচ করে দেওয়া যাবে না। 7 জন মিলে একটা উট দিবে, কবুল হবে কি না হবে তার কোনো গ্যারান্টি নাই। আর আজান দেওয়ার 3 মিনিটের মধ্যে মসজিদে ঢুকলে আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুল উট কুরবানির সওয়াব দিয়ে দেয়। আজান দেওয়ার 5 মিনিটের মধ্যে কেউ যদি মসজিদের মধ্যে প্রবেশ করে আল্লাহ তার আমল নামায় একটা গরু কুরবানির সওয়াব দিয়ে দেয়। আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে কেউ যদি মসজিদে প্রবেশ করে আল্লাহ তার আমল নামায় একটা ছাগল কুরবানির সওয়াব দেয়। মুয়াজ্জিন যখন আকামত দিবে এমন সময় কেউ যদি মসজিদের মধ্যে প্রবেশ করে তার আমল নামায় একটা ডিম অথবা মুরগি দানের সওয়াব দেওয়া হয়। মুরগি অথবা ডিম দান, কুরবানি নাই। মুরগি কুরবানি হয়? হয় না। ছাগল পর্যন্ত হয়। ইল্লা মাগরিব, শুধু মাগরিবের নামাজ ছাড়া। কোন নামাজ? আবার মাগরিবের যদি এই নিয়ত করেন 3 মিনিট, 10 মিনিট, 5 মিনিট পরে যাবো, তাহলে যায় দেখবেন 10 মিনিট পরে ছাগলের জন্য যায় দেখেন জামাতই নাই। আছে? জামাত আছে? কারণ আপনারা জানেন যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিবের নামাজের সময় কম। কেন কম এটা কি আপনারা জানেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিবের নামাজের সময় কম কেন এটা কি আপনারা জানেন? না জানলে বলবেন জানি না। না জানলেই তো জানবার পারবেন। হ্যাঁ, অনেক মানুষ কিন্তু জানারও চেষ্টা করে না। এখন যে এটা বলতে যে হযরত বেলাল যেই নামাজের আজান দিলেন নামাজটা হলো আসরের নামাজ। কোন নামাজ? আসরের আজান শোনার পরে সাহাবীরা, মুসল্লিরা মসজিদ দিকে খালি ধেয়ে ধেয়ে আসতেছেন। কিছুক্ষণ পরে জামাতের সময় হয়ে গেল। জামাতের সময় হয়ে গেছে, এমন সময় হযরত বেলাল নামাজের আকামত শুরু করলেন। রাসূল তাকায় দেখে সামনে কাতারের ডান সাইডে একজন সাহাবী বসে আছেন। আকামত যখন মুয়াজ্জিন দিবে তখন মুসল্লিকে বসে থাকা যাবে না। নামাজের 13 ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। কি করে নামাজ পড়া? দাঁড়ায় নামাজ পড়া। চেয়ারের কথা তো বাদই দিলাম, চেয়ারত বসা তো বাদ দিলাম। এমনি যদি আপনি বসেন, এমনি বসলেন, তো আপনি কি সুস্থ না অসুস্থ? কথা কয় না। অসুস্থ মানুষের জন্য জামাতে নামাজ পড়া লাগবে, একটা দলিল দেখান।
লোকটা অসুস্থ, দাঁড়াবার পারে না, ওই লোকটাকে জামাতে নামাজ পড়া লাগবে। তার তো একটা দলিল থাকা লাগবে, দলিল থাকা লাগবে না? তো দলিলবিহীন সোয়াব পাবেন কেমনে? এখন আল্লাহ কোরআনে বলতেছেন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায় দেইনি। আমার কথা কি বুঝলেন? সুস্থ সবল মানুষের জন্য জামাতে নামাজ পড়া, জামাতে নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে তাকে 27 গুণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আসতে করলেন কেন? সবাই পড়েন না নাকি? জামাতে নামাজ পড়লে 1 নম্বর গুণ হলো সব দল ভাঙ্গা এক কাতার হয়। এটা হচ্ছে 1 নম্বর গুণ। জোরে কোন কয় নম্বর গুণ? আমাদের বাংলাদেশের মসজিদের বাইরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ মুরিদে আছে না নাই? জোরে কোন আছে না নাই? অনেকে কিন্তু জামাত পছন্দ করে না, জামাত একটা দল হলো। আবার মসজিদের মধ্যে গিয়ে কিন্তু ওরাই আবার জামাত করে। জোরে কোন কথা ঠিক কিনা? যদি বলা হয় এখানে জিকিরের জামাত হচ্ছে, অসুবিধা নেই, জিকিরের জামাত অসুবিধা নেই, তাবলিগের জামাত অসুবিধা নেই, কিন্তু যদি বলা হয় ইসলামের জামাত, জামাত ইসলাম, মানে ইসলামের জামাত আর জামাত ইসলাম, তখনই কবিরে সমস্যা আছে। অথচ দেখবেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত মসজিদের মধ্যে যখন যাবে তখন দল অনুযায়ী কেউ কাতার করে না, সমস্ত দল ভাঙ্গা এক কাতারে দাঁড়ায়। ধরে গণ ঠিক কিনা? ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, লম্বার কাছে খাটো, খাটোর কাছে লম্বা, ফর্সার কাছে কালো, দাঁড়ায় না? যেরকম দাঁড়ায় না? তো বিএনপির কাছে আওয়ামী লীগ আছে। এখন বিএনপিকে কোনার ঘুতে মারতেছে যে তুই কে রে আওয়ামী লীগ আমার কাছে, তুই সরে যা। এ ঘুতে মারে না, কারণ বাইরে যতই ফেতনা করো ভিতরে কোনো ফেতনা নাই। এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে পুরাপুরি যদি প্রবেশ করতে চান তাহলে মসজিদে জামাতের মাধ্যমে এটা সম্ভব। জোরে কান সুবহানাল্লাহ। সামনে কাতারে এসপি দাঁড়াইছে, আর একটা মুসল্লি হলে কাতার পুরো হবে। এসপি দেখে কোনো মুসল্লির আসতেছে না তার কাছে, আমি এসপি তুই চকিদার, ওটা হলো বাহিরের কথা। আর ভিতরের কথা, আমরা দুই ভাই একসঙ্গে জামাত করতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। এই কথা শোনার পরেও যখন চকিদার আসতেছে না, তখন এসপি নিজে কাতার ছাড়ে চকিদারের হাত ধরে বলতে, তো ডাকিতি যাস না কেন? কারণ ভয় লাগে। আরে পাগলা, ভয় কিসের? মসজিদের মধ্যে ঢুকে বলতেছেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে, কারণ শুধু জামাতে নামাজ পড়লে হবে না, কাতার সোজা করা লাগবে। ঠিক কিনা বলেন? ঢুকলেন ঠিকই, কিন্তু কাতারের কোনো সাইজ নাই, হেঁটা উঁচায়, তেড়া বেঁকা, তেড়া বেঁকা। তাহলে 27 গুণ হবে। 27 গুণ লিবার গেলে কি করা লাগবে? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। এসপি বলতেছে আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চকিদার বলতে, স্যার আমি চকিদার, আমার পায়ের গোড়া ফাটা, আপনার তেল তেলা, যদি গোষ্ঠ লাগে। কি মনে করতেছেন? এসপি বলতেছে আমরা দুই ভাই, কোনো সমস্যা নাই। এখান থেকে প্রমাণ হয়ে গেল 27 গুণ সওয়াব যদি আমরা নিবার চাই তাহলে কাতার সোজা করা লাগবে। আর কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করতে হবে। তাহলে যেই বেটা সিয়ারত বসছে আর পায়ের গোড়ালি কুটি আছে, তাহলে আপনি কি চাবেন আপনি 27 গুণ সওয়াব থেকে মাহরুম হন? এটা আপনি চাবেন? তাহলে আপনার কাতারে কোনো সিয়ার দেখলে আপনি আস্তে করে দ্বিতীয় কাতারত দিবেন। আপনি 27 গুণের জন্য সিয়ারটা ঠেলা দিয়ে কোথার দিলেন? দ্বিতীয় কাতারে দিলেন। দ্বিতীয় কাতারেরা চিন্তা করবে, কে রে, ওরা যদি 27 গুণ পায় আমরা কয় গুণ নেব? ঠেলে সিয়ার তৃতীয় কাতার দিয়েছে। তৃতীয় কাতার বলতেছে একই কায়দা ভাই, আমাদের মধ্যে থাকার কোনো সুযোগ নেই। ও 4 নম্বর দিছে। ওই সিয়ার পার্টি যায় দেখে একজনও নাই, মানে 3 কাতারের মুসল্লি, ওই একলা একলা পিছনে থাকবে, কোনো কাতারের মধ্যে সিয়ার চলবি না। ধরে কোন কথা ঠিক, কোনো সিয়ার চলবে না। আর যদি আপনারা দেখেন যে চেয়ারওয়ালা আগে এসেই বসে গেছে, চেয়ার ছাড়া চেয়ারের মধ্যে বসেই গেছে, তখন তার ঠেলা দিলে যাচ্ছে না। তখন 4 জন মিলে চেয়ার কান্দত লিয়া, অকসহ চেয়ার কান্দত লিয়া বারান্দা থুয়ে আসবেন। দরকার কোন জায়গা থুয়ে আসবেন, কারণ 27 গুণ সওয়াব নিবার গেলে কোন চেয়ার চলবি। হ্যাঁ, এটা খেয়াল থবেন। আরে কোন টাকা কি আছে সেটা পরের কথা, আমার সওয়াবের দরকার। আমার কিসের দরকার? আমি বাড়ি ছাড়া মসজিদে গেছি এমনি এমনি?
27 গুণ সোয়াবের দরকার। আর সোয়াব নিবার গেলে শুধু জামাত করলে হবে না, কাতার সোজা করা লাগবে। এইটুকু বলে দিলাম। এখন আপনাদের দায়িত্ব, আমা আলাইনা ইল্লাল বালাক, আমার যা ছিল বলে দিলাম। এখন আপনারা কি করবেন সেটা আপনারাই বোঝেন। আল্লাহর নবী হযরত বেলাল যখন আকামত দেয়, এমন সময় লক্ষ্য করে দেখে সামনে একজন সাহাবী বসে আছেন। আকামত শুরু হয়ে গেছে, এমন সময় বসে আছেন। রাসূল বললেন, কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহর কথা জোরে বলেন, কার কথা? কুম 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 মানে কি? দাঁড়াও। লিল্লাহি, কার জন্যে? কানিতিন। শুধু দাঁড়ালে হবে না, আনুগত্য নিয়ে দাঁড়াতে হবে। কারণ তুমি যার সামনে দাঁড়াইলা তিনি কোনো এসপি ডিসি না, তিনি কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট না, তিনি হলেন স্বয়ং আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদে যখন আমরা দাঁড়াই, কার সামনে দাঁড়াই? তো আল্লাহর সামনে দাঁড়ালে কোনো মোশান চলবি? মোশান তো সিয়ারত যারা বসে থাকে ওরা তো মোশান মারে। জোরে কোন কি মারে? ওই হেঁটে হেঁটে মসজিদে আসলো, আসার পরে বেটা সিয়ারত বসলো। তোমাকে যদি খাটনি দিয়ে মসজিদে আনতো, খাটনিত করে লিয়াচ্ছে, লোকটা হাঁটবার পারে না, তখন একটা ভিন্ন কথা। কিন্তু হেঁটে হেঁটে তুমি বাজার করো, 10 কেজি ব্যাগ লিয়ে তুমি 2 কিলো হাঁটো, আর মসজিদে আসলে বলে হেম পারি না ভাই, হেম পারি না ভাই, এই ইয়ের কি আল্লাহর ঘর চলবি না? ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বললেন কুম, নবীর মুখ দিয়ে বলতেছেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও আল্লাহর আনুগত্য নিয়ে দাঁড়াও। ওই সাহাবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে, যে সাহাবীর সামনে কাতারে বসে আছেন ওই সাহাবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, কান্দো কেন? বলে, হুজুর হযরত বেলাল যখন আজান দিছে, আজান শোনার পরে আমি মসজিদে আসবার চাই, কিন্তু আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে। কিন্তু আপনি বলেছেন পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়লে ওই ব্যক্তির উপর শুধু রাগ হয় না, ওই বাড়ি আগুন দিয়ে পুড়ে ছাই করে দিই। এত বড় কঠিন কথা বলেছেন, যার কারণে আমি একজন পুরুষ মানুষ হামাগুড়ি দিয়ে মসজিদের বারান্দা পর্যন্ত আইছি। হামাগুড়ি দিয়ে হাঁটা পারিনি, হামাগুড়ি দিয়ে আইছি। আসার পরে আমার মন বলতেছে সামনে কাতারে নামাজ পড়, কারণ সামনে কাতারে সওয়াব বেশি না কম? ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আকামত শুরু করেছেন ওই সময় আমি দাঁড়াবার চাই, কিন্তু আমার ঈমান শক্তিশালী হয়ে কি হবে? আমার দেহ এত দুর্বল, দাঁড়াবা গেলেই আমি ঘুরমি খেয়ে যাই। মানে ঈমান শক্তি আছে, ঈমানের কারণেই তো সামনে কাতারাইছি, কিন্তু আমার দেহটা এত দুর্বল হুজুর, আমি দাঁড়াবার চাই কিন্তু ঘুরমি খেয়ে যাই। আল্লাহ রাসূল বললেন, ওসমান। আল্লাহ নবী মসজিদের মধ্যে সাহাবীদের লক্ষ্য করে বললেন, ওসমান। এত সাহাবী থাকতে নবী ওসমানকে ডাকার কারণ হলো, নবী যখন হিজরত করে মদিনায় গেছেন তখন শুধু নবী ছিলেন না, নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। সাল্লাল্লাহু আলাইহি খান। আজকে আমরা রাজনীতির কথা বলবার গেলে অনেকে কানে কানে কয়, হুজুর রাজনীতি দান করেন না, কে রে পাগলা, আমরা তো পানসা হুজুর রে, আসল হুজুরই রাজনীতি করছে। ধরে কোন কথা ঠিক কথা কন। নবীর মক্কার জীবন নিয়ে যদি ওয়াজ করা হয় একটা মানুষও মন খারাপ করে না, কিন্তু মদিনার কথা বলবার গেলে কি শুরু করলো রে। আমাদের নবী মদিনায় যায় শুধু নবী ছিলেন না, আমাদের নবীর নেতা হয়েছিলেন, আমাদের নবী রাষ্ট্রপতি হলেন, আমাদের নবী সেনাপতি হলেন। নবী তার গোটা জীবনে 27টা যুদ্ধে সেনাপতিত্ব করেছেন। সুবহানাল্লাহ বলেন। বদরের যুদ্ধে আল্লাহ নবী ঘরের মধ্যে গেলেন, ঘর থেকে যখন বাইরে আসলেন তখন সাহাবীরা তাকায় দেখে নবীর মাথার টুপি নাই, টুপির জায়গাত হেলমেট, নবীর গায়ে জুব্বা নাই, জুব্বার জায়গাত সৈনিকের পোশাক। কারণ সব পোশাক পরে যুদ্ধ করা যাবে না, যুদ্ধের একটা পোশাকও লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আলী আমার কোমরের বেল্টটা একটু টাইট করে দাও। হযরত আলী নবীর কোমরের বেল্টটা যখন টাইট করতেছে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী। আল্লাহ রাসূল বলেন, আবু বকর আমি আল্লাহর নবী এটাও যেমন ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে বদরের যুদ্ধে আমি হব সেনাপতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুদ্ধ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের প্রথম আয়াত যখন নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু
হারজিল মুমিনিনা আলাল কেতাল, এই আয়াতটা কিন্তু যুদ্ধ সম্পর্কে প্রথম নাজিল হয়েছে মদিনার মসজিদে। ওই নামাজটা হলো জোহরের নামাজ। জোরে কোন নামাজ? সমস্ত সাহাবীরাই জান্নাতি। আল্লাহ নবীর যত সাহাবী, সমস্ত সাহাবীরা কি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের পিছনে লেখা আছে তাদের সকলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কিন্তু আল্লাহ এখানে 10 জনকে সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে আবার 1 নম্বর আবু বকর। রাসূল চমকে গেলেন, যেই মানুষটা জান্নাতের 1 নম্বর, দুনিয়ার সবাই যখন ঘুমায় ওই মানুষটা এমন করে কান্দে কেন? রাসূল শুধু তদন্ত করার কিছুই বললেন না। নবী মসজিদ নববীতে গেলেন, ফজরের নামাজ আদায় করার পরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরে দেখলেন আবু বকর সামনে কাতারে নবী বরাবর পিছনে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ বলে। একে নবী বরাবর পিছনে যেই সাহাবী নামাজ পড়ে তার নাম হলো আবু বকর। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন দুনিয়াতে থাকবো না তখন আমার জায়গায় আবু বকরকে আল্লাহ কবুল করবে। জোরে কর সুবহানাল্লাহ। এরপরে রাসূল বললেন, আমার আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবেন তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। ওসমান গনি যখন ইমাম হয়ে যাবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবেন তার নাম হলো হযরত আলী। আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। নবী কোনো সাহাবীর নাম বলতেছেন না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলাই। এ আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। জোরে কর সুবহানাল্লাহ। কি চিল্লা চিল্লি রে, কি হইছে? হ্যাঁ, এ মেলাত যাও, এখানে যদি জায়গা না হয় মেলাত যাও। প্রতিদিন রাত 10টার আগে 1 টাকা পাওয়া যায় না। আমরা তো ওয়াজ করি 10টার থেকে, বুঝলেন? এই সময় খালি মেলাত হইচই করে। আজকে মেলা বাদ দিয়ে সব মাহফিল আইছে। তার মানে বোঝা গেল মাগরিব থেকেও চেষ্টা করলে ওয়াজ হয়। তোর এখন কথা ঠিক কিনা ভাইজান? হ্যাঁ, কিন্তু আমরা মনে করি 10টার আগে খাওয়া দাওয়া করে তারপরে হইচই না করে মাহফিলের ভলেন্টিয়ারদের বলতেছি, জবানকে সংযত রাখেন। জবান আছে বলে সব জায়গায় কথা বলা যাবে না। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি গোপনে গোপনে এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়? আবু বকর বলে, রাসূলুল্লাহ, আমি এমন কোন আমল করি না যে আমল করার কারণে আল্লাহ আমাকে সালাম দিবে। রাসূল বলতেছেন, জিবরাইলের মাধ্যমে আরশের আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। সঙ্গে সঙ্গে আবু বকর ছোট বাচ্চার মতন কাঁপতে কাঁপতে পড়ে গেলেন। সালাম কে দিছে? আল্লাহর সালাম পায়া আমরা এমপির সালাম পায়া যে খুশি হই। আমাকে এমপি সালাম দেয় রে, ওর কি মোশান। আর মন্ত্রী যদি দেয় ওর তো পাও মাটিতে পড়বি না। কথা কন ঠিক কিনা? একবার অনলাইনে হাসিনা সালাম দিচ্ছিল না, খালি সালাম দিচ্ছিল, ও আলাইকুম করলেই শুনবার পাচ্ছিল না। মানে কম্পিউটার দিয়ে সমস্ত মানুষের কাছে একবার সালাম দেয়। ওই চাষটলে গল্প করতেছে, প্রধানমন্ত্রী আমাকে সালাম দিচ্ছে। আরে পাগলা, সবাইকে দিছে। স্বয়ং আল্লাহ তাআলা আরশ থেকে সালাম দিয়েছে। তুমি এমন কি আমল করো আবু বকর? আবু বকর বলে, রাসূলুল্লাহ, এমন কোন আমল আমি করি না যে আমল করার কারণে আরশের আল্লাহ আমাকে সালাম দেবে। রাসূল বললেন, আমিও জানতাম না, জিবরাইলও জানতো না, তুমিও জানো না, কিন্তু তদন্ত করার পরে আল্লাহ পাক আমাকে জানাইছে, দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে তখন তোমার ঘরের ভিতর থেকে কান্নার শব্দ কেন আসতেছে? আবু বকর বলে, রাসূলুল্লাহ, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। রাতের এমন একটা অংশ আছে যে অংশে আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ আমাদের জন্য নফল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা সেই অংশ চেনেন? মুসলমানের বাচ্চারা 5 ওয়াক্তই ঠিক মতো পড়ে না, আবার তাহাজ্জুদ।
সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদের নামাজ সম্পর্কে যদি আমাদের একটু বলে দেন। আল্লাহ রাসূল বললেন, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদের নামাজ হলো মহাব্বত। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ইবাদত আর তাহাজ্জুদের নামাজ কি? মহাব্বত। তো সাহাবীরা বললেন, হুজুর ইবাদত আর মহাব্বতের তফাৎ কি? রাসূল বললেন, ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায় আর মহাব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায়। ইবাদতের বিনিময়ে কি চায়? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, আল্লাহ তুমি জান্নাত দিও। এটা হলো ইবাদতের বিনিময়। আর মহব্বতের বিনিময়ে বান্দা জান্নাত চায় না, স্বয়ং জান্নাতের মালিক আল্লাহকে চায়। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাহাজ্জুদ নামাজ সম্পর্কে বললেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে কোনো বান্দা বান্দি শামিল হয়ে যায়, দৃষ্টান্ত এরকম, 1 গিলাস পানির মধ্যে 1 মুষ্টি চিনি দিয়ে 2টা ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, শত চেষ্টা করলেও চিনিকে যেমন পানি থেকে আলাদা করা যায় না, কোনো বান্দা বান্দি যখন তাহাজ্জুদের নামাজ পড়ে ওই বান্দা বান্দি আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্বকে এমনভাবে বিলীন করে দেয়, গুনিয়ে 2টা দুনিয়া তার কাছে নেওয়া যাবে কিন্তু 1 ওয়াক্ত নামাজ সে ছাড়বে না। ধরে কোন কথা ঠিক কিনা? মানে আল্লাহর ইবাদতের মধ্যে নিজকে একেবারে বিলীন করে দেয়। এটা তাহাজ্জুদ না বললে কিন্তু হবে না। খালি 5 ওয়াক্ত